প্লাস্টিকের পট, পপস্টিক কাটি আর পাটের দড়ি দিয়েও যে এত সুন্দর প্লান্টার বা ফ্লাওয়ার ভাস তৈরি করা যায়, আজকের ভিডিওটা না দেখলে একদমই মিস করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। ভিডিও শুরুতেই দেখিয়ে দিচ্ছি যে কি লাগছে। একদম হাতের কাছে থাকা জিনিস দিয়ে খুব সহজেই আপনি খুবই ইউনিক এবং সুন্দর একটা ফ্লাওয়ার ভাস বা প্লান্টার তৈরি করে নিতে পারেন, যেটার মধ্যে অনায়াসে আপনি আর্টিফিশিয়াল যে কোনো ফ্লাওয়ার অথবা রিয়েল প্লান্টও লাগাতে পারবেন। দেখতে থাকুন কিভাবে কাজটা করছি। এখানে আমি গ্লুগানের সাহায্যে খুব সুন্দর করে স্টিকগুলোকে লাগিয়ে দিচ্ছি। আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে আমি এই স্টিকগুলা কোথা থেকে নিয়েছি। আসল কথা বলতে এই স্টিকগুলো এখন অ্যাভেলেবেল যে কোনো রঙের দোকানে পাওয়া যায়, মানে যেখানে হাতের কাছের জিনিস বিক্রি করে। অথবা কেউ যদি ওইরকম দোকান খুঁজে না পান, তাহলে দারাজ থেকেও আপনারা এই স্টিকগুলো নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন গ্লুগানের সাহায্যে একটু ফাঁকা করে, মানে উপরের সাইড দিয়ে একটু ফাঁকা হবে। এটা কিন্তু চোখের আন্দাজেই বুঝে নিতে হবে দেখে আপনাদের। আমি খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এই কাজটা কিন্তু ফেভিকল আঠা দিয়েও করতে পারবেন, কারণ সবার হাতের কাছে গ্লুগানটা থাকে না। কিন্তু কাজের সুবিধার জন্য আমি এই গ্লুগানটা ইউজ করেছি। এখন এই ফ্লাওয়ার ভাসটাকে আরও সুন্দর একটা গর্জিয়াস লুক দেওয়ার জন্য এইটার মধ্যে আমি গোল্ডেন কালার করে নিয়েছি। যাদের কাছে কালার নেই, কালার না করলেও কিন্তু এটার যে রিয়েল কালারটা ওইটাও কিন্তু খুবই সুন্দর। আমি সম্পূর্ণ ফ্লাওয়ার ভাস অথবা প্লান্টারের মধ্যে এই গোল্ডেন কালারটা করে নিব। আপনারা যারা নিজে কিছু করতে চাচ্ছেন, মানে ঘরে বসে উপার্জন করতে চাচ্ছেন, তারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন। অন্তত কিছু হলেও ধারণা পাবেন যে ঘরে বসে হাতের কাজ করে কিভাবে আপনি স্বাবলম্বী হতে পারেন অথবা নিজের একটা পরিচয় তৈরি করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন পাটের দড়ি দিয়ে খুব সুন্দর একটা পার করে নিয়েছি আমি, যেটা আমি এই প্লান্টারের নিচে লাগাবো। আগে আমি অনেকবার এটা দেখিয়েছি, তাই আজকে আর শেয়ার করিনি। কেউ যদি আমার আগের ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে একবার হলেও আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন। আশা করছি আমার ভিডিওগুলো অন্তত আপনাদের খুবই ভালো লাগবে দেখতে। আমি আমার চ্যানেলের মধ্যে হ্যান্ডিক্রাফট, ক্রাফটিং, তারপরে পেন্টিং, হাতের কাজের অনেক রকম টিউটোরিয়াল শেয়ার করে থাকি। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি ভিজিট করেননি, একবার হলেও ভিজিট করে আসতে পারেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটার পাশে রয়েছেন, তাদেরকে তো আর বলার কিছু নেই। এই যে নিচের অংশটা আমার করা হয়ে গিয়েছে। এখন যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো নিয়েছিলাম, আপনারা কিন্তু অনায়াসে একটা ফ্লাওয়ারের তোড়া থেকে অনেকগুলো ডিজাইন করতে পারেন, কারণ এত টাকা খরচ করে জিনিস তৈরি করার কোনো মানে আসে না। এই একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস থেকে আমি আগেও কয়েকটা কাজ করেছি, ইনশাল্লাহ আরও করব। কারণ একদম অল্প খরচে কিভাবে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন, আমি আপনাদের ওই রকম ধারণাই দিয়ে থাকি, যাতে করে আপনারা আপনাদের কাজটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন আর আমার ভিডিও থেকে অল্প কিছু হলেও শিখতে পারেন। এই যে আমি যে পাতাগুলো নিয়েছিলাম, দুই পাশে দুইটা লাগিয়ে দিয়েছি। এখানে যে কোনো কালারই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আপনারা ইউজ করতে পারেন। দেখেন এটা এখনই কত কিউট লাগছে। এইটাকে আরও একটু সৌন্দর্য বাড়ানোর জন্য উপরের অংশে আমি এরকম 2 লাইন পাটের দড়ি র্যাফেল করে দিব। গ্লুগানের সাহায্যে এই কাজটা করছি, এটা না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ফাঁকা লাগছিল, একটু দড়ি দিয়ে দিলে খুবই ভালো লাগবে দেখতে।
এই যে পটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 30 টাকা করে যে অন টাইম নুডলসের পট থাকে ওইগুলা। আমাদের বাসায় অ্যাভেলেবেল এইরকম পট কিন্তু এসেই থাকে। আপনারা চাইলে এইরকম সুন্দর সুন্দর ক্রাফটিং করে আপনাদের রুমটাকে ডেকোরেশন করে নিতে পারেন। এই পাটের দড়ির উপরের অংশে দড়ি দিয়েই একটা সুন্দর ফুল উঠিয়ে নিচ্ছি, যেটা আমি এই সামনের অংশে লাগিয়ে দিব। এই কাজটা আমরা সবাই করতে পারি। আমি আগেও বলেছি যে আমি আপনাদের শুধু অল্প অল্প আইডিয়া শেয়ার করি, যাতে করে আমার ভিডিও থেকে কিছু অন্তত শিখে হলেও আপনারা নিজেরা করতে পারেন। জানি না এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কতটা শেখাতে পারি, কিন্তু আমার ভিডিওটা যদি আপনারা শুরু থেকে লাস্ট অবধি দেখেন হয়তো একটু হলেও কিছু শিখতে পারবেন, কারণ আমি শেখানোর জন্যই আপনাদের জন্য এত কষ্ট করে যাচ্ছি। এই যে আমি বারান্দায় চলে এসেছি, আমার প্ল্যান্টারটা একদম রেডি। এইটার মধ্যে আপনারা অনায়াসেই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখে ইনডোরে ডেকোরেশন করতে পারেন, অথবা যে গাছগুলো পানিতে থাকে মানে ইনডোরে থাকে ওই গাছগুলো রেখে আপনি ইনডোরে সাজিয়ে রাখতে পারেন। এই যে এখানে আমি কিছু স্ন্যাক প্ল্যান্ট ভিজিয়ে রেখেছি কাচের জারে, ওইটা একটু রেখে দেখিয়ে দিচ্ছি কিভাবে স্ন্যাক প্ল্যান্ট এত সুন্দর গ্রোথ হয় অথবা পানিতে থাকে। এই বিষয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি একটা ভিডিও শেয়ার করব, কারণ আমার গাছগুলো দেখে অনেকেই জিজ্ঞেস করেন যে আমার এই গাছগুলো এত সুন্দর কিভাবে থাকে। এই যে দেখেন গাছটা রাখার পরে এত সুন্দর লাগছিল, যেটা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আপনারা আপনাদের কাজটা নিয়ে এগিয়ে যান। আল্লাহ হাফেজ।